আজ আপনাদের সবাইয়ের সঙ্গে শেয়ার করব কিছু জানা এবং অজানা নিয়ে। আমরা অনেক কিছু জানি, আবার অনেক কিছু জানি না। ঠিক তেমনি এই যে গাছটা, ওটা হলো সুন্দরী গাছ। ওর বড় আকারটাও দেখাবো। ওটা ছোট নার্সারির। এই দেখুন, এই যে বড় বড় গাছগুলো, এগুলো হলো সুন্দরী গাছ। একটা একটা পাই টু পাই ধরে ধরে দেখাবো। সুন্দরী গাছের দেখুন, এই যে শিকড়, এই যে চওড়া হয়ে যেটা হয়ে আছে, ওগুলোর শিকড়। এইটা হলো বোকড়া গাছ, ওই যে বোকড়ার জঙ্গল বলে। এইগুলো যে দেখতে পাচ্ছেন উলু ঘাস বলে না, যে উলু বনে মুক্ত ছড়ানো, এই হলো সেই উলু ঘাস। এই উলুর আসন কিন্তু জগৎ বিখ্যাত। তবে হ্যাঁ, সত্যি উলুটা হওয়ার প্রয়োজন। আমি হচ্ছে কি আপনাদের তথ্য দেওয়ার জন্য এবং নিজের জানার সন্ধানে কিছু অজানা গল্প এবং অজানা কিছু বিষয়বস্তু নিজের জানার সন্ধানে আমি আপনাদের সঙ্গেও শেয়ার করার উদ্দেশ্যে একটু সেই সব জায়গাতে আমি ক্যামেরা নিয়ে যেতে চাইছি এবং নিয়ে যাওয়ার চেষ্টা করছি। জানি না কতটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো বা দেখাতে পারবো। এই যে দেখুন, এটা পুরো উলু হয়ে ভর্তি হয়ে আছে। তবে এই যে জাল দিয়ে ঘেরা আছে, কেন? ওপারে যাওয়া নিষিদ্ধ। উলু বনে কিন্তু খুবই ভালো নয়, ওখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস থাকে, অর্থাৎ সাপ থাকে। এই দেখুন বোকড়া গাছ, এই বোকড়া গাছের গোড়ায় কিন্তু মামা শুয়ে থাকে, অর্থাৎ আমরা যাকে বাবু মশাই বলে চিনি, বাঘ মামা। উনি এই উলু ঘাসের উপরে আমাদের যেমন গা চুলকায়, পিঠ চুলকায়, উনিও এখানে এরকম শুয়ে বেশ আরাম করে। আবার ওই যে বোকড়ার জঙ্গল, ঠিক আছে, খাজুরের মতন, কিন্তু ওটা হেতাল হয়। গাছটা বড় হলে হেতালের লাঠি তৈরি হয়। ওটাকে আমরা বোকড়ার জঙ্গল বলি, বা সবাই বোকড়া গাছই বলে থাকে। এই একদম 3টে করে কাঁটা তারের বেড়া দেওয়া আছে, তারের জাল দিয়ে ঘেরা, তারপরে নেট দিয়ে ঘেরা। খুবই সিকিউরিটির মধ্যে আমি চেষ্টা করছি কিছু ভিডিও করার এবং তথ্য সংগ্রহ করার। এই যে বোকড়া গাছ, যেগুলো খুব ডেঞ্জারের জায়গা। আমি একা নেই, সঙ্গে একটা দাদাকে রেখেছি। তা সে একটু ভয় পেয়ে ইতস্তত বোধ করে সাইড হয়ে গেছে। তাও নিজের একটু জানার সন্ধানে আমি যাচ্ছি পুরো বাউন্ডারি ধরে। কোন মুহূর্তে কী হবে আমি জানি না, তবে হচ্ছে কি আপনাদেরকে দেখানোর জন্য এবং নিজের দেখার জন্য, নিজের জানার জন্য আমি একদম বর্ডার ধরেই আমি দেখাচ্ছি আপনাদেরকে, যদি সেই সব ভয়ঙ্কর জিনিসগুলো। যাই হোক, চলুন সামনে। এই যে উলু ঘাস আর এই যে আমাদের তারের জাল দিয়ে ঘেরা, এরপরেই কিন্তু ভয়ঙ্কর এবং বিপদ, মানে সে বিপদের সীমা নেই। এই যে উলু ঘাসের যে বন হয়ে আছে, ওখানে থাকে ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ, মহেল সাপ। এখানে বেশিরভাগ মহেল সাপ এবং জঙ্গলের, সুন্দরবনের জঙ্গলের যেসব ডেঞ্জার সাপ এবং বিষধর সাপ, কিংকোবরা থেকে শুরু করে আরও নাম না জানা ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিসগুলো এখানেই থাকে। এবার দেখুন, এই যে তারের জালটা যেখানে পর্যন্ত গেছে, চারিদিকটা খুবই সুন্দরভাবে, এই যে বোর্ডটা লাগানো আছে, ওই রুমটা হচ্ছে গিয়ে 10টা বেড আছে, তাই ওই বোর্ডটা আমি দেখালাম। কাঁঠাল গাছে দেখুন, কাঁঠালও হয়েছে, ওদিকে রান্নার ব্যবস্থা চলছে। আর দূর থেকে আপনাদেরকে বলেছিলাম যে বাঘের, মানে বাঘ মারা গেলে কি হয়, তাই তো আপনাদেরও জানার ইচ্ছা, আমি দেখাবো। তার আগে দেখুন সুন্দরী গাছের, মানে সম্পূর্ণটাই সুন্দরী গাছ, সুন্দরবনের সুন্দরী গাছের যে জঙ্গল, একটা বাগান তৈরি করে রেখেছে। যারা এখানে এসছে পিকনিক করতে বা ঘুরতে, তারা ওই বাগানে অল্প টাইমের জন্য হচ্ছে কি পারমিশন নিয়ে বসেছে। পারমিশন নেই, ওই যে বোর্ড দেওয়া আছে, বোর্ডেও পরিষ্কার লেখা আছে কোনটা কি গাছ। অনেক গাছও চেনা যায়, যারা এই প্রকৃতি নিয়ে পড়াশোনা করে বা প্রকৃতিকে নিয়ে জানা যাদের ইচ্ছা, তারা এই যে প্রতিটা এরকম গাছে মার্কিং করা। ওই যে দাদা দেখছে যে এই যে গাছের শিকড়, গাছের এই যে পত্র মোচন, পাতা পড়ে, গাছের যে রজন, এগুলো কি হয় কি না হয়, সেগুলো এই যে গাছের যে ঠেসমূল, শ্বাসমূল আমরা বলে থাকি না, সেগুলো একটা গাছের শিকড় কীভাবে চালায়, এবং সেটা কতটা চওড়া হয়, এটা হলো গাছের রজন, আঠা। এটা দিয়ে কি হয় সমস্ত কিছু ওই দাদা আমাকে পাই টু পাই একটার পর একটা আমাকে গাইড করে করে বুঝিয়ে বলে যাচ্ছে। আমিও আপনাদেরকে বোঝাবো। আপনারা এটা দেখে রাখুন, পরের ভিডিওতে আসছে।